ইংলিশ গ্রামারের ক্ষেত্রে বাচ্চারা একটা জায়গায় কনফিউজ হয়ে যায় যখন উইথ এবং বাই এই প্রিপোজিশনটা মনে হয় যেন একই সঙ্গে গ্রহণযোগ্য। যেমন একটা উদাহরণ, আই কাট দ্য অ্যাপেল উইথ অর বাই আ নাইফ। এক্ষেত্রে অনেকেই ভাবে যে সব থেকে ভালো বাই বসিয়ে দেওয়াটা, কারণ যেহেতু ছুরির দ্বারা আমি আপেলটা কাটছি সেক্ষেত্রে বাই কথাটাই গ্রহণযোগ্য। কিন্তু মনে রাখার যে বিষয়, একটা নাউন যখন কাজ করছে এবং সে বিশেষত একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ সে নিজে নিজে কাজ করছে না, তাকে ব্যবহার করে কাজ করা হচ্ছে, ছুরিটাকে ব্যবহার করে কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে কখনোই নাইফের আগে বাই কথাটা, বাই প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। কারণ নাইফ নিজে নিজে কাজ করছে না, নাইফকে দিয়ে কাজ করানো হচ্ছে। সেক্ষেত্রে নাইফ ইনস্ট্রুমেন্ট, এবং ইনস্ট্রুমেন্ট হলেই তার আগে সবসময় উইথ বসাতে হবে, কখনোই বাই বসবে না। কিন্তু যদি দেখা যায় এরকম ক্ষেত্রে যে ওই ইনস্ট্রুমেন্ট বা ওই নাউনটা যদি ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ না করে নিজেই নিজে কাজ করছে, ডুয়ার হয়ে যাচ্ছে নিজে, তখনই আমরা সেই নাউনের আগে প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করব। নতুবা সবসময় মনে রাখতে হবে, যেই নাউন ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে সেই নাউনের আগে যদি উইথ আর বাই এই দুটোর প্রয়োগ আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে সবসময় উইথ ব্যবহার করব।